আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে জানাই সকলকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমি মোহাম্মদ রিপন সরকার বলছি। সাবেক ছাত্রলীগ নেতা এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ রিয়াদ মহানগরের সভাপতি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আসলে কি জানেন, রাজনীতিটা হয়ে গেছে একবারে এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। গত কয়েক বছরে আমাদের আওয়ামী লীগের নেতারা, যারা এমপি, মন্ত্রী, জেলা উপজেলার সভাপতি, বিভিন্ন কমিটির সেক্রেটারি, তারা ত্যাগীদেরকে বাছাই করে নাই। আওয়ামী লীগের আজকে এই অবস্থা এত সহজে হইতো না। যারা মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছেন যে যারা আগে পুরান কমিটিতে ছিল, ছাত্রলীগ করছে, তারা রাজনীতি বোঝে, আন্দোলন বোঝে, তাদেরকে ডাকা হোক, তাদেরকে সাথে যোগাযোগ করা হোক। কিন্তু গত 11-12 বছর যাবৎ পুরান যারা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে উঠে আসছে, তৃণমূল থেকে তারা রাজনীতি করছে, তাদেরকে মূল্যায়ন দেয় না। কেন জানেন? ফেসবুকের কারণে। ফেসবুক রাজনীতি একটা ফকিরের ফোলা টোকাই নতুন হাইব্রিড জামাত করে, বিএমপি করে বা আওয়ামী লীগ নতুন ফোলা, এতে মনে করেন আমরা এমপি সাহেব হোক, একটা এক্সাম্পল দেখাই। মনে করেন আমাদের পানগোপাল সাহেব চান্দিনার, দেবিদ্বারে মনে করেন আবুল কালাম আজাদ, রোশন আলী মাস্টার, বা মনে করেন যে নাজিম মুন্সি, বা মনে করেন মুরাদনগর জাহাঙ্গীর আলম সাহেব, এক্সাম্পল। যেমন মনে করেন একটা উদাহরণ দেখাইলাম, সব থানার বললে লাভ নাই। একটা টোকাই রাজনীতি করে নাই, শিবির আওয়ামী লীগ করে নাই, বা আওয়ামী লীগ করছে নতুন, ঠিক আছে, হেরা যদি মনে করে হেরার ছবি দিয়ে পোস্ট করে, লেখালেখি করে হেরার নেতা বানাই দেয়, ঠিক আছে, জাহাঙ্গীর আলম সাহেবের মতন লোক, রোশন আলী মাস্টাররা, রাজি মুন্সির মতন লোক, পানগোপালের মতন লোক, এক্সাম্পল কথা দিতেছি। মনে করেন আপনার আবুল কালাম আজাদের মতন লোক, বা বাহার ভাইয়ের মতন যারা আছেন নেতা, বাহার ভাইয়ের মতন, তাজুল ইসলাম সাহেব, মানে প্রত্যেকটা সংগঠনে বাংলাদেশ সব জায়গায় ছবি দিয়া, নেতারা ছবি দিয়ে পোস্ট করব, লেখালেখি করব। একটা টোকাই রাস্তার ছেলে বা হাইব্রিড আওয়ামী লীগও না, তারারে নেতা বানাই দেয়, সমাজের নেতা বানাই দেয়, তারারে পাওয়ার দিয়ে দেয়, পুলিশের ক্ষমতা দিয়ে দেয়, থানাতে বইলা দেয়, যত ইউনিয়নে দরবার তার হাতে দিয়ে দেয়। অথচ রাস্তার ছেলে টোকাই বাদ খেতে পায় না, তে আওয়ামী লীগও করে না। আর যারা ত্যাগী আওয়ামী লীগ করছে তাদেরকে ফোন দিয়েও জিজ্ঞাসা করে না। হেরারে আরো উল্টা ধমক দেয়, ওই হাইব্রিড ওলায় কি আরে ওই নেতায় ক্ষমতা দিয়ে রাখছে, ওই টোকাই রে, বুঝলেন? বাপদাদার নাম নাই, কোনো কিছু নাই, বংশ পরিচয় নাই, বাপদাদার নাম নাই, হ্যাঁ রাজনীতি করে নাই, বা অন্য দল করছে বহিরাগত, হ্যাঁ ওই ফেসবুকে দিলে আল্লাহ জাল্লাহ, আল্লাহ জাল্লাহ, বাপদাদার নাম নাই, কোনো কিছু নাই, কোনো বংশ নাই। ওই নেতার ছবি দিছে, এর লাগে হাতারা নেতা বানাই দিছে, নেতার ছবি দেয় ফেসবুকে লেয়ালি করে, এর লাগে হাতারা নেতা বানাই দেয়। হায় রে রাজনীতি! অথচ তেগি ফুরান নেতার কোনো খবরই নেই, কোনো খবরই নেয় না। এই হচ্ছে রাজনীতির কালচার। এই জন্য আজকে আওয়ামী লীগের এই অবস্থা, ঠিক আছে। তারপরও ইনশাল্লাহ আসবে আওয়ামী লীগ ক্ষমতায়, এতে কোনো সন্দেহ নাই, 100%, ঠিক আছে। 71-এর পরে এই পর্যন্ত যদি আওয়ামী লীগকে কেউ দমাই রাখতে পারে না, সামনেও দমাই রাখতে পারবে না। ক্ষমতায় আসবে ইনশাল্লাহ একদিন না একদিন, এটা বেশি দূরে না, অতি নিকটে ইনশাল্লাহ। কেউ আমার নেত্রী ইনশাল্লাহ আসবে। আমি মোহাম্মদ রিপন সরকার, আমি থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলাম, আমার ইউনিয়নে আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, ঠিক আছে। তারপরে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার চাচার শহীদ হয়েছে যুদ্ধে 1999 সালে। 1996-তে যখন
আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে তখন 1999 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা পিলখানা শহীদ পরিবারের সন্তান, শহীদ পরিবারের লোকদেরকে দাওয়াত করেছিল। আমি ওই শহীদ পরিবারের সন্তান হিসাবে ওইখানে অ্যাটেন্ড করেছিলাম, এবং আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা, চান্দিনা মহিষাল সেক্টর থেকে যুদ্ধ করেছে। তখন আমি 1999 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওইখানে সৌজন্য সাক্ষাৎ করি। আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সৌদি আরবের সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ রিয়াদ মহানগরের সভাপতি। আমরা রাজনীতি শিখাইতে নাইছেন, আমরা রাজনীতি শিখি না। আমরা ছাত্রলীগ থেকে শুরু করছি রাজনীতি করা। দেশে যে অরাজকতা এখন চলছে, শিশু দর্শন চলছে, মানুষ রাস্তাঘাটে খুন হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে, আমাদের দেশে এখন যে পরিস্থিতি খুব ভয়াবহ। বাংলাদেশের 95% লোক এখন শুধু আওয়ামী লীগ আসার দরকার, আওয়ামী লীগ থাকা অবস্থায় ভালো ছিল। আপনি জরিপ করেন, আওয়ামী লীগ আসবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা।